আসসালামু আলাইকুম। অজিবাবল সলিউশন থেকে আজকে আপনাদের সবার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে শিখাবো কিভাবে জেডি পেইন্টে ফ্লুটিং বা আরআইডি তৈরি করতে হয়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফ্লোটিং বা আরআইডি যেটা সেটাকে রেডি করে ফেলতে হবে। আরআইডি করার সময় একটা জিনিস ফলো রাখতে হবে, আমি যে ফ্লোটিংটা তৈরি করব ফ্লোটিংটাকে আমার একবার চেক করে নিতে হবে। যেমন এই পাশের বক্সটা মোটা আছে, এই পাশের বক্সটা চিকন আছে। তো আমরা যদি ধরি আমার এই বক্সটা মোটা থেকে শুরু করে এখানে এসে চিকন হবে, তাহলে আমার এই বক্সটা মোটাই রাখবো। এখন অনেক সময় যদি এরকম হয়, ডিজাইন আমরা যখন এক এক সময় এক এক ভাবে করি, করতে গেলে দেখা যাবে যে আমার কখনো এই জায়গাটা চিকন হয়েছে, এই জায়গাটা মোটা, আবার এই জায়গাটা মোটা হয়েছে, এই জায়গাটা চিকন। তো সেক্ষেত্রে আমার ফলো রাখতে হবে, আমি যে কোনো একটা কমান্ড ইউজ করব। হয় আমি আহ, এই মোটা সাইডটাকে ছোট বক্স রাখবো, আর চিকন সাইডটাকে বড় বক্স রাখবো, নতুবা আমার মোটা সাইডটাকে আমি বড় বক্সটাই ধরি, আর চিকন যেটা হবে সেটাকে আমি ছোট বক্সই ধরি। তো এখন যদি আমি সেই অনুযায়ী যদি যাইতে চাই, তাহলে আমার এই জায়গাটা আছে হলো উল্টা। তাহলে আমি এটাকে সংশোধন করে নিব। আমার এটাকে সংশোধন করতে হলে, যেহেতু আমার বক্সটা এখানে বড় আছে, আমার এখানে ছোট বক্স থাকতে হবে। তাহলে আমি ছোট বক্সটাকে সিলেক্ট করে এখান থেকে ডান পাশে দেখেন ডিফারেন্ট স্টার্ট লেখা। তো এইটাকে যখন আমি ক্লিক করব, তখন দেখেন আমার বক্সটা কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। এটা পরিবর্তন করার পরে সবগুলো আমি এভাবে চেক দেবো। চেক দেওয়ার পর যখন দেখবো যে না আমার সব ঠিক আছে, এখন আমি যাব হলো আরআইডির ধাপে। তো সেটার জন্য আমার, যেহেতু আমি এখানে কাটিংটা খাড়াভাবে দিব, তো আমি এটাকে খাড়া করে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমার এখান থেকে শুধুমাত্র আরআইডিটাকে আমি আলাদা করে ফেলবো। সাথে আপনার কাঠের যে মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টটাকে আমি আলাদা করে ফেললাম। আলাদা করে ফেলে আমি এটাকে একটু জাস্ট ছোট করে নিলাম। কারো যদি ছোট করার পরেও যদি না হয়, তো সেক্ষেত্রে আরেকটু ছোট করে নেবেন, তাহলে আরআইডির রেজুলেশনটা ধরবে। এখন আমি এখান থেকে সরাসরি আরআইডিতে চলে যাব, আরআইডির প্রসেসিংয়ে যাব। তার আগে আমি একটা কথা বলে নিন, যাদের রেজুলেশন, মনিটর রেজুলেশন 1900+, আপনারা যদি এখানে মনিটর রেজুলেশন আমার দেখেন 1920/1080, এই ধরনের রেজুলেশন যদি আমি যেহেতু এইচপি মনিটর ইউজ করি, কেউ যদি সেরকম ব্র্যান্ড মনিটর ইউজ করে থাকেন, তাহলে তাদের এখানে 1920 আর 1080 আসবে। এইটাকে আপনি কমায় নেবেন। কমায় যদি না নেন, তাহলে দেখা যাবে আপনার সফটওয়্যার থেকে যখন আরআইডি প্রসেসিংয়ে যাবেন তখন বের করে দিতে পারে। তো সেটার জন্য আমি আমার রেজুলেশনটা কমায় নিলাম। এখন আমি আবার আরআইডিতে চলে যাব। এখন আরআইডিতে যাওয়ার পরে আমি আরআইডিটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি এখান থেকে 1 2 3 4 5 6 নাম্বার বক্সে চলে যাব। যাওয়ার পরে আমি আমার আরআইডিটাকে খুঁজে বের করি কোথায় আছে। যেহেতু আমার আরআইডি এটা, আরআইডিটাকে আবার সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি চলে যাব মডেল। মডেলে গিয়ে নিউ মডেল সিলেক্ট করব। এখানে এসে ওকে, এখানে কিছু করার দরকার নেই, সরাসরি এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর যখন আমার আরআইডির মডেল ক্রিয়েট হবে, এখন আমি সরাসরি চলে যাব মডেলের এক ঘর পরে স্কাল্পট। স্কাল্পটে যাওয়ার পরে আমি স্কাল্পের নিচে চলে আসব ওয়্যার কর্নারিং। ওয়্যার কর্নারিং এ ক্লিক করার পরে এইখানে হচ্ছে আমার মেজারমেন্ট। তো মূলত এই জায়গাটাতে ইম্পর্টেন্ট। এখানে আমরা সচরাচর 3, এখানে 3, এখানে 0.3 ইউজ করব। এখানে যদি আপনি 22 দেন, তাহলে আমি সচরাচর ইউজ করি হচ্ছে, যদি 18 মিলি কাটার ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এখানে 17 দিবেন। যদি 16 মিলি কাটার ইউজ করেন তাহলে 22 দিবেন। তো আমি যেহেতু 16 মিলি কাটার ইউজ করব, সেখানে এখানে 22 দিলাম। এখানে এসে ক্রিয়েট এনসি পাথ, ক্রিয়েট এনসি পাথে টিক চিহ্ন দিতে হবে। এখানে এসে আমি কিছুক্ষণ আগে যে জিনিসটা দেখাইছি, যে আমার যে সাইডটা মোটা হবে সেটা হলো হেড সাইড, আর যে সাইডটা চিকন হবে সেটা হলো লেগ সাইড। তাহলে আমি এখানে বিগ হেড স্মল টেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ক্লিক করব। তাহলে দেখেন আমার আরআইডি অলরেডি হয়ে গেছে। এখন আমরা সরাসরি এখান থেকে ব্যাকে চলে যাব, এই ঘরে চলে যাব। চলে যাওয়ার পরে
আমি বাইরের যে দাগটা আছে, যে মডেলটা তৈরি হয়েছে, এটাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমার যে কার্ভ বের হয়েছে, এই কার্ভটা ছিল এটার নিচে, তো এইটাকে আমি ডিলিট করে দেবো, যেহেতু আমি অলরেডি একটা রেখে দিছি মূল ডিজাইন। তো আপনারা মূল ডিজাইনটা রেখে দিয়ে তারপরে কপি করে কাজ করবেন, নাহলে পরবর্তীতে ডিলিট করে ফেললে ঝামেলায় পড়তে পারেন। তো এটাকে ডিলিট করে দিয়ে টোটালটাকে আমি সেম সাইজ দিয়ে ওকে করে দিলাম। এখন আমার রেজলিউশনটা আমি আগের মতো করে ফেলি। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। ব্র্যান্ড মনিটর ছাড়া চায়না মনিটর ইউজ করেন তাদের ক্ষেত্রে এই ধরনের রেজলিউশন কমাইতে হবে না, তারা সাধারণভাবে ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। তো এখন আমি এই কার্ভটাকে নিয়ে, যেহেতু এটা কার্ভ অলরেডি হয়ে গেছে, কার্ভটাকে নিয়ে ডিজাইনের মধ্যে চেক করে নিব যে আসলে আমার ডিজাইনের সাথে মিলছে কিনা। যখন এটা মিলে যাবে তো এখন আমি সরাসরি টুলপাথ করে ফেলবো, এক্সপোর্ট টুলপাথ। যে কোনো একটা ফাইল ক্রিয়েট করব, আমি একটা ফ্লোটিং নাম দিয়ে দিলাম। এখান থেকে সেভে ক্লিক করে সাধারণত যেভাবে আমরা 2D-তে টুলপাথ করি সেই টুলপাথটাই আপনারা এখানে ইউজ করবেন। তো এটাই মূলত আরআইডি বা ফ্লোটিং। আপনাদের সবার উদ্দেশ্যে ভিডিওটা দিয়ে দিলাম। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এরপরে যে ভিডিওটি নিয়ে আসবো সেটা হচ্ছে আরআইডি এবং 2D ডিজাইন একসাথে কিভাবে টুলপাথ করা যায়। তো সবাই পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।